হ্যালো বন্ধুরা, আমি টগরির রান্নাঘরে। সবাই দেখতে থাকুন। আজকের করব চিকেন কষা। চিকেনগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়ে এসেছে মিডিয়াম সাইজে। ম্যারিনেট করব, হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, টক দই দেবো, সর্ষের তেল দেবো, দিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতন টক দই, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। খেয়ে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে 15-20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা আমার গরম হয়ে এসেছে, একে একে আলুগুলো ছেড়ে দেবো। অল্প পরিমাণ লবণ দিলাম, মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। অল্প পরিমাণে হলুদ ও একটু নাড়িয়ে দেবো। আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। আলু ভেজে রাখা ওই তেলটার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ব্রাউন হলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালো করে আদা রসুনটা ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ বার হবে। যেহেতু আমি ম্যারিনেটের সময় একটু বেশি লবণ দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে আমি একটু লবণ দেবো। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো চিনি অল্প পরিমাণে। এবারে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো চিকেনগুলো। আমি পুরো চিকেনটা করব জল ছাড়া, যেহেতু চিকেন কষাটা জল লাগবেও না। ঢাকা দিয়ে করব। চিকেন কষাটা হলে তুমি ফ্রাইড রাইস বলো, রুটি বলো, লুচি বলো, খেতে ভালো লাগে।
ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো আমার ভেজে থাকা আলুগুলো। চিকেনটা কষতে কষতে কতটা জল উঠে গিয়েছে দেখো। এই জলে আমি পুরোটা মাংসটা করব, আর জল দেবো না। যেহেতু চিকেন কষা করছি তো বেশি জল দিতে লাগবে না। আমি ঢাকা দিয়ে করব। ঢাকাতে কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে এরকম। এখন এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে একবার নাড়িয়ে দেবো। দেখো পুরো হয়ে গিয়েছে। এবারে লাভিয়ে নেব। গরম মশলা দেবো, দিয়ে লাভিয়ে নেব। এই গরম মশলাটা সানলাইট করে এই গরম মশলাটা দেবো, দিয়ে লাভিয়ে এবার দেবো ধনেপাতা ছড়িয়ে। এরকম বাড়িতে আপনারাও একবার করে ট্রাই করে দেখুন। অনেক রকম তো ট্রাই করে দেখেছেন, একবার আমার মতন ট্রাই করে দেখুন। ভাতের সঙ্গেও ভালো লাগবে, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, রুটি, সব রকম ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে। টাটা, সি ইউ। টগরির রান্না